সাল 1923 কায়রোর এক কন্টিনেন্টাল হোটেলে এক ব্রিটিশ ধনী ব্যক্তি লর্ড কমাই ছিলেন। উচ্চ জ্বর আর শ্বাসকষ্টে ভুগছিলেন। রাত ঠিক 1:55 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অদ্ভুত ব্যাপার হলো, ঠিক একই সময় পুরো কায়রো অঞ্চলে বিদ্যুৎ চলে যায় এবং অন্ধকার হয়ে আসে। হাজার হাজার মাইল দূরে ইংল্যান্ডে লর্ডের পোষা কুকুরটি হঠাৎ চিৎকার করে এবং তারপর মারা যায়। কয়েক মাস আগে এই লর্ড এক পুরনো 3000 বছরের কবর খোলে এবং কবরের বাইরে সতর্কবাণী লেখা ছিল। কবরের বাইরে লেখা ছিল যে এই কবরটাকে খুলবে মৃত্যু তাকে নিজেই আলিঙ্গন করে নিবে। পরের 6 বছরে এই সমাধি সংক্রান্ত 22 জনের মৃত্যু ঘটলো। একজনের মৃত্যুর খবর শুনে 78 বছর বাবা জানালা দিয়ে ঝাঁপ দিলেন। এক রেডিওলজিস্ট হঠাৎ মারা গেলেন। আর এই মমিটির বিরুদ্ধে যখন পোস্টমর্টম করা শুরু করলো, তখন বিজ্ঞানীরা এর কোনো সঠিক ব্যাখ্যা দিতে পারেনি। পুরো বিশ্ব এর নাম দিয়েছে দ্য কার্পস অব দি ফ্যাডো। গল্পটা শুরু হয় সমাধি খোলার কয়েক মাস আগে থেকেই। 1922 সালের নভেম্বরে মিশরের কিংস ভ্যালিতে ব্রিটিশ প্রত্যন্তবিদ হাওয়ার্ড কার্টার তার দল নিয়ে পাথর পাহাড় খনন করছিলেন। তিনি বহু বছর ধরে এক অবহেলিত ফারাও অর্থাৎ এক সম্রাটের কবর খুঁজে চলেছেন। তার নাম হচ্ছে তুতানখামুন। কার্টার প্রত্যন্ত উচ্চপদস্থ নন। তার বাবা ছিলেন পশু চিত্রশিল্পী। সে সবসময় অসুস্থ ছিলেন। তার বাবা সেই জন্য তাকে স্কুলে পাঠাতেন না। সে তার বাবার পশু চিত্রশিল্পীগুলো শিখে নেয়। কার্টারের জল রং কাজ দেখেই একজন লর্ড তাকে মিশরে পাঠান। তার নাম লর্ড কর্নারভন। তিনি প্রায় 15 বছর অনুদান দিয়েছিলেন। মোট খরচ তখনকার হিসেবে প্রায় 50,000 পাউন্ড। এখনকার হিসাব করলে প্রায় 50 কোটিরও বেশি হতে পারে। তাকে বলা হয়েছিল যে তিনি এই মরশুমে যদি কিছু না পান তাহলে তাকে আর কোনো অনুদান দেওয়া হবে না। 4 নভেম্বর 1922 কার্টার যখন খনন স্থানে পৌঁছালেন, সেখানে অস্বাভাবিক এক নীরবতা ছিল। তার সহকর্মীরা জানালো যে খনন করার সময় কিছু পাওয়া গেছে। তারা তখন দ্রুত খনন করতে শুরু করলো। 5 নভেম্বরের দুপুরে সব আবর্জনা সরিয়ে একটি গভীর সিঁড়ি বের করলো। 12তম ধাপে একটি সিলমোহরযুক্ত বন্ধ দরজা দেখলো, আর সেটির মধ্যে একটি রাজকীয় ছাপ এবং সিল দেখা গেল। এটার ইঙ্গিত দেয় যে এটা একটা রাজকীয় সমাধি। 24 নভেম্বর পর্যন্ত 16টি ধাপ পরিষ্কার করার পর দরজায় স্পষ্টভাবে লেখা উঠল তুতানখামুন। এবং কার্টার খুঁজে পেলেন এবং নিশ্চিত হলেন যে তিনি খুঁজে পেয়েছেন যে সেই সমাধিটি। 26 নভেম্বর 1922 একটি ছোট ছিদ্র করে কার্টার ভিতরে তাকালেন। ভিতরে থেকে উষ্ণ বাতাস বেরোলো। মোমবাতিটি জ্বালালেন এবং সোনালী ঝিলিক দেখতে পেল। লর্ড কর্নারভন পিছন থেকে জিজ্ঞেস করলেন, কিছু দেখা যাচ্ছে? কার্টার উত্তরে বললেন, হ্যাঁ, অদ্ভুত সুন্দর জিনিস। সমাধিটি ছিল প্রায় অক্ষত। 5398টি বস্তু, 10 কেজি সোনার মুখোশ, মহাকাশ থেকে আগত ধাতু, উল্কা, লোহার থেকে তৈরি একটি ছুরি, খাঁটি সোনার কফিন এবং 130টি ছুরি, চলার লাঠি, সবই 3000 বছর আগের অবস্থায় রাখা। এটি ইতিহাসের এক বিশাল প্রত্নতান্ত্রিক আবিষ্কার ছিলেন। কিন্তু খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করলো। শুরুতেই মিশরীয়রা এই এক ঘটনাতেই অনেক আতঙ্কে পড়ে যান। কার্টারের এক স্বর্ণার্ঘ রঙের পাখি ছিল এবং কার্টার দেখলেন যে তার সোনালী পাখিটি আর খাঁচায় নেই এবং পাখিটি সেই কোবরার ভিতরে ঝুলিয়ে আছে। মিশরীয়দের কাছে কোবরা রাজতন্ত্রের এক শক্তিশালী প্রতীক। তারা বলল যে এই কোবরা প্রতিশোধ নিচ্ছে। এরপর কয়েক মাস যেতেই কর্নারভনের ঘটনা ঘটলো। 6 মাস তিনি কোনো এক ইনসেক্টর কামড়ে আক্রান্ত হন। পরে তিনি সেভ করার সময় সেই কামড়ের জায়গাটি কেটে ফেলেন। সংক্রমণ ছড়ায় এবং ফিভার শুরু হয়। 5 এপ্রিল 1923 কায়রোর এক কন্টিনেন্টাল হোটেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সংবাদপত্রে এবং মানুষের মনে ফারাও অভিশপ্ত সেই কবরের ভয়ে মানুষ তীব্র হয়ে ওঠে। কারণ এর আগে একটি লেখক মাদাম মেরি করেলি সেই ধরনের সতর্কবাণী দিয়েছিলেন এবং 12 দিন পর সেই কর্নারভনের মৃত্যু ঘটে। একই রাতে কায়রোর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এটি তখনকার বিদ্যুৎ বিভাগে যারা দায়িত্বে ছিলেন তারা বুঝতে পারেননি যে এই বিদ্যুৎটি কি জন্য গেল। আর লর্ডের কুকুর সুসি ইংল্যান্ডে মারা যায়। সব মিলিয়ে কাহিনী ভয়াবহ রূপে ছড়িয়ে পড়েছে।